ওনার খাবার বাড়ি ছিল দিনাজপুরে, সেগুলো তো উনি নির্বাচন করতে পারতেন, কিন্তু না, উনি বগুড়া সদরের মানুষের প্রতি বিশ্বাস রেখেছেন। উনি বগুড়া সদরের মানুষকে বিশ্বাস করেছেন এবং আমি মনে করি উনি এই আসনে নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করার মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি। এই কারণেই সম্মানিত হয়েছি, উনি আগামীতে একজন অন্ধ, একজন বোবা, উনিও বিশ্বাস করে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহ পাক বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা আসনে যদি নির্বাচিত করে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে বেগম আমাদের মহানবী জনাব তারেক রহমান। তাকে আমরা সরাসরি ভোট দেওয়ার যে সৌভাগ্য অর্জন করেছি, আমি আপনাদের কাছে সবার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে আমাদের মহানবী জনাব তারেক রহমানকে নির্বাচিত করব এবং তার জন্য দোয়া করব আল্লাহ পাক তাকে যেন প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেন এবং এই বগুড়ার পিছিয়ে পড়া বগুড়া, উন্নয়ন বঞ্চিত বগুড়া, এই অবহেলিত বগুড়ার মানুষের জন্য উনি কাজ করতে পারেন, তাদেরকে যেন এগিয়ে নিতে পারেন। বগুড়ায় সিটি কর্পোরেশন দরকার, বগুড়ায় একটি বিভাগ দরকার, বগুড়ার রাস্তাঘাট হাজার হাজার কোটি টাকা খরচ করে তারপরে আমরা এই বগুড়ার অবহেলিত মানুষকে আমরা এগিয়ে নিতে পারবো। তাই সেই জন্য আমাদের মহানবী জনাব তারেক রহমান, ওনার প্রতি আল্লাহ পাক রহমত পোষণ করুক এবং আমরা তার জন্য দোয়া করব। আমি কথা বাড়াবো না। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি, কখন ওই স্বৈরাচারী শাসক তার তল্পি বাহকরা কখন কোন ওসিলায় বাংলাদেশে আবার আক্রমণ করবে। যতক্ষণ পর্যন্ত একটি সাধারণ নির্বাচন সামনে অনুষ্ঠিত না হবে, জনগণের সরকার যতক্ষণ এখানে প্রতিষ্ঠিত না হবে, সে পর্যন্ত আমরা আতঙ্কের মধ্যে আছি। তাই সারা বাংলাদেশের মানুষ আজকে আতঙ্কিত, আল্লাহকে ডাকছে যে আল্লাহ পাক আমাদের এই অবস্থায় তুমি তাকে নিও না। বাংলাদেশের মানুষের দাবি, আল্লাহ তুমি আমাদের অভিভাবকহীন করে দিও না, আমাদের মুরব্বীহীন করে দিও না। এই দুর্দিনে তাকে আমাদের দরকার। এমন একজন মানুষ, দ্বিতীয় একটি মানুষ নেই যে মানুষটি তাকে সব শ্রেণীপেশার মানুষ তাকে সাড়া দিল। তাই আমি বক্তব্য বাড়াবো না, আজকে শুধু এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আজকে যিনি প্রধান বক্তা, আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি দয়া করে আমাদের মা দেশনেত্রী মাতা বেগম খালেদা জিয়া, তার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ যদি চান আগামীকাল আর সূর্য উঠবে না, যদি আল্লাহ পাক চান। কি বলেন আপনারা? আল্লাহ পাক চাইলে অনেক কিছু হতে পারে। উনি ডাক্তারের মহা ডাক্তার, ডাক্তারদের ডাক্তার, মহা ডাক্তার, উনি চাইলে পারবেন। আমরা ফরিয়াদ করছি, তার জন্য দোয়া করছি। আমরা গত পরশু দিন থেকে কর্মসূচি পালন করছি। আমরা চেষ্টা করছি আজকেও আমরা প্রতিটি ইউনিয়নে কমপক্ষে একটি দুইটি করে ইতিমখানাতে আমরা কোরআন খতম হয়েছে, দোয়া হয়েছে, মসজিদে মসজিদে হয়েছে। আপনারা আজকে যারা আমার কথা শুনছেন, আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা ব্যক্তিগতভাবে যখন নামাজ পড়বেন আল্লাহকে ডাকবেন। আমাদের আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো গতি নেই। কারণ এর আগে যখন বিপদ ছিল, যখন তার চিকিৎসা হচ্ছিল না শেখ হাসিনার সময়, তখন আমরা আল্লাহর প্রতি ভরসা করেছিলাম আল্লাহ তাকে রক্ষা করব। কার কোন বান্দার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন আমরা জানি না, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছিলেন। এবারও হয়তোবা সেই বান্দাটি এখন পর্যন্ত আল্লাহকে ডাকেনি, সেই বান্দাটি এখনো হয়তো নীরব রয়েছে। আমি তার কাছে অনুরোধ করব যে আপনারা সবাই আল্লাহকে ডাকুন, যে আপনার ডাকে যেন আল্লাহ পাক সাড়া দিয়ে আমাদের মা, আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দিয়ে এই দেশের মানুষের হৃদয়ের মণিকে উনি যেন আমাদের মাঝে আবার ফিরে দেন। এই কথা বলে পাশাপাশি তার সন্তান, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের নেতা, আমাদের সন্তান জনাব তারেক রহমান, উনি অনেক শখ করে অনেক আসনে ওনার দাঁড়ানোর সুযোগ ছিল। ওনার দাদার বাড়ি ছিল গাবতলীতে, ওনার